এতগুলো দিন আগলে রাখার পরেও বাস্তবের কাছে হার মানতেই হলো। হ্যাঁ, গুড মর্নিং সবাই। আমি গুড মর্নিং বলবো কি ব্যাড মর্নিং বলবো আমি নিজেও জানি না, কারণ মনটা খুবই খারাপ। এই পাখির ছোট্ট ছোট্ট ভিডিও আমি নিয়ে রাখছিলাম। এটা কাল সকালের ভিডিও। আমি যখন ফুল তুলতে গেছি পাখিটার সাথে আমি এত হারে খেলা করেছি বলার মতো না। আমি জাস্ট অভিনয় করেছি যে ওর বাচ্চাকে আমি নিয়ে চলে যাচ্ছি, তাতে দেখো ও আমাকে এত হারে অ্যাটাক করছে বলার মতো না। যে আমি একটা মানুষ, ও আমাকে কিন্তু অ্যাটাক করছে যাতে না বাচ্চাকে নিতে পারে। যদিও বা আমার ফুল গাছে ওরা বাসা বেঁধেছে, সেহেতু আমি ওদেরকে কিছুই করি না, উল্টা আগলে রাখি। কারণ অনেকবার সাপ এসেছে, তাড়িয়েছি। কিন্তু কাল যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, সত্যিই তাতে আমরা এতটাই মন খারাপ বলার মতো না। কারণ কাল সকালে ভিডিও নেওয়ার পরে বিকাল পর্যন্ত সব কিছু ঠিক ছিল। হঠাৎ কাল বিকালে যখন চা খেতে বসেছি, তখন জানলা দিয়ে দেখতে পাই এখন একটা বড় পাখি এসছে। বড় পাখি এসছে বলতে গেলে আমি পাখিটা ঠিক স্পষ্ট দেখতে পাইনি, ঘর থেকে যেহেতু দেখেছি সেহেতু দুজনের সাথে মা বাবার, ওই বাচ্চা পাখির মা বাবা, বুলবুলি পাখির মা বাবার সাথে সেই বড় পাখিটার এখন প্রচণ্ড হারে ঝগড়া হচ্ছিল, কিঁ কিঁ করছিল। শুনে আমি বাইরে এসে আমি মনে মনে ভাবছিলাম যে বোধহয় ছোটো পাখিটাকে নিতেই এসছে। আমি বাইরে এসে দেখি না, অলরেডি ছোটো পাখিটা ওরা নিয়ে চলে গেছে। তাই বলছি যে বাস্তবটা কতটা কঠিন। ও আমার থেকে ওর বাচ্চাকে আগলানোর জন্য আমাকে অ্যাটাক করছে, কিন্তু সেই দেখো একটা কোথায় থেকে বড় পাখি এসছে, এসে ওর বাচ্চাটাকে ও কেড়ে নিয়ে চলে গেছে। আজ সকালবেলা দেখছি, এখন প্রায় 6:30 বাজে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘটনাটা ঘটেছে বুধবার, কাল বিকালে। আমার কাছেই ছিল, সকাল থেকে এত মনমোড়া ওরা সারা জায়গায় বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছে। একবার করে বাসায় ফিরছে, দেখছে আশপাশে খালি, আমি ছাদে গিয়ে দেখছিলাম ওই এখানে ওখানে সেখানে খালি ওই বাসার চারদিকটা ওরা এতটা কভার করে খুঁজছে যে ওরা মনে ভাবছে যে বাচ্চাটাকে কোথাও ফেলে গেছে বা মুখে করে নিয়ে যেতে গিয়ে পড়ে গেছে। যতই হোক, আজ কতগুলো দিন ওর কি বলবো, আমি হয়তো বেশি ভিডিও ফুটেজ নিতে পারিনি। ও প্রায় আজ 1 মাস ডিমের উপরে বসে বসে বৃষ্টি জলে খাওয়া দাওয়া ছেড়ে বাচ্চা ফুটিয়েছে। কারণ যেহেতু আমার সামনেই এতটা